আন্তর্জাতিক স্তরে একটা বিশাল বড় খবর আছে। এই খবরটা আজকের আপনাদেরকে আমি জানাবো। তার আগে বলে নিই, আমি গৌতম, আর এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন। পাকিস্তানের সেনাপ্রধান হাসিম মুনিন তিনি আমেরিকায় গিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকের পরে তিনি ভারতকে পরমাণু বোমার হুমকি দিচ্ছেন, হামলা করার হুমকি দিচ্ছেন। ভালো কথা। এই বিষয়ে বাংলাদেশ কি বলছে? বাংলাদেশের মিডিয়া তো খুব উৎসাহ, খুব আনন্দিত যে পাকিস্তান হামলা করবে ভারতের উপরে, খুব মজা। বাংলাদেশের মিডিয়াটা খুব আনন্দে আছে। এবারে আপনাদেরকে একটা বিষয় খুলে বলি, বাংলাদেশ কাকে সাপোর্ট করত? ফিলিস্তিনকে। ফিলিস্তিন একটা মুসলিম দেশ, ফিলিস্তিনকে সাপোর্ট করত। ফিলিস্তিনের উপরে হামলা কে চালিয়েছে? ইসরায়েল চালিয়েছে। আর ইসরায়েলকে সমর্থন করেছে কে, হেল্প করেছে কে? আমেরিকা। আর সেই পাকিস্তানের সেনাপ্রধান সেই আমেরিকার কাছেই যাচ্ছে, যে আমেরিকা একটা মুসলিম কান্ট্রিকে ধ্বংস করার জন্য হেল্প করেছে, সেই আরেকটা মুসলিম কান্ট্রির দেশ পাকিস্তানের সেনাপ্রধান সে যাচ্ছে আমেরিকার কাছে। এই বিষয়টা বাংলাদেশের মিডিয়ারা কিছু বলে না যে কেন বা পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার সাথে বৈঠক করলো, এই বিষয়টা বলছে না। ভারতকে হামলা করবে, খুব আনন্দ, কিন্তু যে আর একটা দেশ ফিলিস্তিনকে ধ্বংস করার পিছনে আমেরিকার হাত আছে, এটা সারা বিশ্বের লোক জানে। এটা নতুন কোনো কথা না, এটা অনেক পুরনো কথা। এবারে হাসিম মুনিন কি বলছে? তিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করে তিনি বলছেন এই পৃথিবীর মধ্যে হাফ দেশ সে পরমাণু বোমায় ধ্বংস করে দিতে পারে এবং ভারতকে পুরো ধ্বংস করে দিতে পারে। আর ভারত কি কলা চুষবে? বসে বসে কলা খাবে? পাকিস্তান ভারতকে ধ্বংস করে দেবে, পুরো শেষ করে দেবে, ধূলিসাৎ করে দেবে, আর ভারত কলা চুষবে। ভারতের প্রধানমন্ত্রী ভারতের নেভি চিফের সাথে বৈঠক করেছেন এবং তাকে বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় তখন কিন্তু এই যে ব্রহ্মাস্ত্র অস্ত্র কিন্তু নেভি চিফদের ব্যবহার করা প্রয়োজন পড়েনি, কিন্তু এবার তিনি পরিষ্কার বলেছেন এবার ব্রহ্মাস্ত্র প্রয়োজন পড়বে, ব্রহ্মাস্ত্র এবার তোমাদের কাজে লাগবে, তোমরা রেডি হয়ে যাও। আর ভারতের নেভি চিফ তারা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে যে যদি পাকিস্তান কোনো রকম ভাববে ভারতের উপর হামলা করবে, তাহলে পাকিস্তানের করাচি বন্দর কিছু থাকবে না, শুধু ধোঁয়া উঠবে, ধোঁয়া। এমন একটা বিষয়। কি ভাবছেন ভারত শুধু বসে আছে? আর কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় গিয়ে কি বলছে যে ভারত হচ্ছে মার্সিডি আর পাকিস্তান হচ্ছে ট্রাক ভর্তি, এই পাথর ভর্তি ট্রাক। ভাবতে পারছেন? ভারত একটা অন্য দেশ যে শত্রু ভাবে ভারতকে, তাকে মার্সিডি বলছে, সুন্দর বলছে, ভালো বলছে, দামি বলছে। আর ওরা কি বলছে নিজেদের দেশকে? যে পাথর ভর্তি ট্রাক বলছে। তাহলে কতটা মাথায় বুদ্ধি ভাবছেন তো? নিজের দেশ কতটা নিজে লাইভিয়ে দিচ্ছে সম্মানে, ও বুঝে উঠতে পারছে না। আর পাগলা ট্রাম্প যা করছে, এই পাগলা ট্রাম্প নামটা ভারতে প্রায় শোনা যাচ্ছে, আন্তর্জাতিক স্তরেও শোনা যাচ্ছে। কারণ উনি যে সিদ্ধান্তগুলো নেয় পুরো অযৌক্তিক সিদ্ধান্ত, মানে কোনো লজিক থাকে না, তাই ওনার আন্তর্জাতিক স্তরে নাম উঠে গেছে কি পাগলা ট্রাম্প। আর এই পাগলা ট্রাম্প কি করলেন? যে ভারতের উপরে 50% শুল্ক বসিয়ে দিয়েছিলেন, আর তার বিরুদ্ধে 4খানা দেশ একজোট হয়ে গেছে। 4খানা দেশ কে? ভারত, চীন, রুশ এবং ব্রাজিল। এই 4টে দেশ এক জায়গায় হয়ে গেছে। যদি এই 4খানা দেশ যদি পাকিস্তানের সাথে আমেরিকার সাথে বাণিজ্যিক ডিল বন্ধ করে দেয়, যে আমেরিকা একে থেকে কোথায় লেবে আসবে, আমেরিকা এই পাগলা ট্রাম্প সে নিজেও জানে না। পাগলা ট্রাম্পের দেশে আমেরিকায় তার বিরুদ্ধে আন্দোলন করছে মানুষ। সে সামনের ইলেকশানে থাকবে কি থাকবে না, তার গদি বাঁচবে কি বাঁচবে না, তার সেই চিন্তা ভাবনা নেই। তবে কথা বলতে পারি, সামনের ইলেকশানে ট্রাম্প আর থাকবে বলে মনে হয় না। এই পাগলা ট্রাম্পকে সবাই বিদায় দেবে, চলো বিদায় হও। এই যে ভারতের নেভি চিফ
তারা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে, তারা রেডি হওয়া শুরু করে দিয়েছে, যন্ত্রপাতি তেল মফিল দিয়ে এবং 2-1টা মিসাইল ছেড়ে ট্রাই করা শুরু করে দিয়েছে, পাকিস্তানের দিক লক্ষ্য করে ট্রাই করা শুরু করে দিচ্ছে, এক্সারসাইজ করা শুরু করে দিচ্ছে। এই বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই এই বেঙ্গল রিপোর্টের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভারত কিন্তু একটা শান্তিপূর্ণ দেশ। ভারত আগাগোড়া বলে এসছে, ভারত কিন্তু কাউকে আগে হামলা করে না। কিন্তু কোনো দেশ যদি ভারতকে হামলা করে, যদি 1 গুণ হামলা করে, ভারত সুদে আসলে 4 গুণ 40 গুণ সুদে আসলে নিয়ে নেবে, বুঝে নেবে এক এক করে গুণে। এটা আমরা সবাই জানি। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকেকার এই বড় খবর, এই আপনারা জানলেন যে আমেরিকা এই পাকিস্তান হুমকি দিচ্ছে যে ভারতকে পরমাণু বোমায় উড়িয়ে দেবে, আর ওদিকে বাংলাদেশ আনন্দে লাফাচ্ছে। কার হয়ে লাফাচ্ছে? যে পাকিস্তান, যে কারণ না, মানে ও কোনো মুসলিম দেশকে হেল্প করেনি আজও পর্যন্ত পাকিস্তান। যে পাকিস্তান একটা এই যে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেল, কই আমি এই পাকিস্তানকে হেল্প করেছে? বাংলাদেশও কোনো সময় যদি এইরকম খপ্পরে পড়ে, এইরকম বিপদের মধ্যে পড়ে, এইরকম যুদ্ধের মধ্যে পড়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই পাকিস্তান 1 হাতও এগিয়ে দেবে না। পাকিস্তানকে আপনারা চিনতে পারলেন না, বাংলাদেশের মানুষদেরকে বলছি। পাকিস্তান কারণ না, ও নিজের বাপের না, নিজের ছেলের না। দর্শক, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে।